Good morning guys and welcome back to my another new blog the Windows Couple 2.0। তো আজকে সকালটা শুরু করছি সবজিপাতি দিয়ে। ও সকাল সকাল একটু বাইরে গেছিলো, তো সবজিপাতি নিয়ে আসছে, সবজিপাতি ছিল না। তো দেখতেই পাচ্ছ কত সবজিপাতি নিয়ে এসে, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো সেই সব আজকে আর শেয়ার করলাম না, রোজ রোজ আর কি শেয়ার করবো একই জিনিস। তো যাই হোক, আজকে একটু সবজিপাতিও নিয়ে এসে আজকে সেটাই ভাবছি যে আজকে কী রান্না করা যায়। আর অনেক দিন পরেও পেয়েছে লাল শাক, তো ওই শাকটা দেখে বেশ ভালো লাগছে। অনেক দিন পরে শাক খাওয়া হবে। শাক না পাওয়া যাচ্ছে, মানে পাওয়া তো যায়, মানে যখন আমরা বিকেলবেলায় যাই তখন ফ্রেশ থাকে না শাকটা, তো সেই জন্য নেওয়া হয় না। তো আর নিয়ে এসছে, তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বেগুন নিয়ে এসে, আর বেগুনে এই টাইমে যা পোকা হয়, ওকে বারণ করেছি বেগুন না নিয়ে আসতে, তাও বেগুন এসে। তো যাই হোক নিয়ে এসছে, আর কোনো কিছু করার নেই, অর্ধেক তো ফেলতেই হবে কেটে। আর এদিকটায় আমি শাক বসিয়ে দিয়েছি, আর লাল শাক অনেক দিন পরে খাওয়া হবে। আর আজকে অরহর ডাল সেদ্ধ করা হয়ে গেছে আমার, এটাতে রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর ফোড়নে দেখা যাক, আজকে আমার নিজের ঘরের কারি পাতা দিয়ে আজকে ফোড়নে দেবো, শস্য ফোড়ন দিয়ে। এরকমই আজকে ডালটা ফোড়ন দেওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, আর এখানটায় এদিকে বসে দিয়েছি আলু ঝিঙেও একটু রান্না করে নিয়েছি। আর এটা যেহেতু একটু কম হয়ে গেছে, ঝিঙেটা মানে পরিমাণটা কম হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি আরেকটা কিছু করবো, নাহলে রাতে আবার কিছু রান্না করতে হবে। তো রাতে তো শুধু এমনি আমি ভাত করি, আর এক্সট্রা করে কোনো তরকারি করি না। হ্যাঁ, মাঝে মধ্যে আলু ভাজা করি, আলু ভাজা বা কোনো ভাজাভুজি থাকলে পরে রাতের বেলায় করি। তো ম্যাক্সিমাম রান্নাগুলো আমি দিনে কমপ্লিট করে নিই। আর এখানটায় আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকটায় আমার একদম ঝিঙে আলু তরকারি রেডি। আর হ্যাঁ, এইখানটায় আমি একটা জিনিস বলতে চাইছি যে তোমরা অনেকে সাকিনাদিকে চেনো, রাজু সাকিনাদি। তো মানে যে চ্যানেলটা ছিল, তো দিদির সেই চ্যানেলটা বাই মিস্টেক ওর ইমেল আইডিটা ডিলিট হয়ে গেছে বলে বেচারি আর চ্যানেলটা খুঁজে পাচ্ছে না। যেহেতু ইমেল আইডি নেই তো আর কী করে পাবে, ইমেল আইডি মনেও নেই আর পাসওয়ার্ডও মনে নেই বলে চ্যানেলটাকে আর মানে রিকভার করতে পারছে না। তো সেই জন্য দিদি আবার রাজে সাকিনা 2 বলে আবার চ্যানেল খুলেছে। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরাও দিদিকে সাপোর্ট করো, তোমরাও কিন্তু সাপোর্ট পাবে 100%। আর এইখানে আমি দিদির চ্যানেলের নামের এখানটা মেনশন করে দেবো, নামটা লিখে দেবো, তো তোমরা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো। তো চলো, এদিকটা হয়ে গেছে, আলু ভিন্ডি তরকারি করে, সেটা কালকের মাংস, এ দিয়ে হয়ে যাবে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরে। তো বিকেল হতে না হতেই চলে এসছে আমার একটা দারুণ প্রোডাক্ট, আর যেটা সবাই অলমোস্ট সবাই চেনো, একটা ভাইরাল প্রোডাক্ট। তো সেটা কি, চলো তোমাদেরকে রুমে গিয়ে দেখাই আমি। বিকেল বিকেল চলে এসছে পার্সেল, আর পার্সেলটাকে তোমাদেরকে খুলে দেখাই। তোমরা কি কেউ এখনো পর্যন্ত গেস করেছো? জানি না করেছো কি না, তবে স্কিপ করে দেখলে তো তোমরা বলতে পারবেই, কিন্তু যারা যারা দেখো না এখনো পর্যন্ত স্কিপ করে, তাহলে এখনও তারা জানো না। আর এটা কিন্তু ভীষণভাবে ভাইরাল, এটা অলমোস্ট তোমরা বড় বড় সব ইউটিউবারদেরকেই প্রমোশন করতে দেখেছো। আর দাঁড়াও দেখাচ্ছে এখন, আর সাসপেন্স রাখবো না, পুরো লিস্ট अच्छा लग रहा है। ফার্স্ট টাইম নিয়েছি আমি এটা, ইলেকট্রিনের লাইনার। আর পার্পলে দেখছিলাম যে আমি তো ল্যাকমিট আইলাইনার ইউজ করি, ওটা আউট অফ স্টক ছিল বলে এবার আমি নিয়েছি ইলেকট্রিনের। ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন এটা। চলো, আবার ফার্স্ট টাইম আমি ব্লু হেভেনের মাস্কারাও নিয়েছি এবার। এদিক ওদিক যাওয়ার জন্য এমনি আমার ল্যাকমিরও আছে আইকনিক, তো এটাও দেখি ট্রাই করি কেমন হয়। তারপরে নিয়েছি সব থেকে ভাইরাল জিনিস, যেটার জন্য কেনা বিশেষ করে, এই হচ্ছে দেখো, ব্র্যান্ড প্রমোশন আমাকেও দিয়েছে। আমাদেরকে তো দিবে না, সেই কপাল তো নেই, আমাদেরকে নিজেই ট্রাই করতে হবে কিনে। দেখি এটা কেমন। এত অ্যাড দেখেছি, আর আমার মতো তোমরাও দেখেছো হয়তো প্রচুর বড় বড় ইউটিউবারদেরকে এটা প্রমোশন করতে। তো সেই জন্য আমি ভাবলাম চলো এটা একবার ট্রাই করি, নিজের টাকায় কিনে আমাদেরকে ট্রাই করতে হবে, তাই না? তো এটা ট্রাই করি। ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, আর বৃষ্টির জন্য তো আর বেশি করেই হচ্ছে। তো এই যে নিয়েছি ফাইনালি রোজমেরি ওয়াটার, ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেবো, দেখি কি কাজ করে, আমার কাজ করে কিনা। যদি ভালো কাজ করে অবশ্যই তোমাদেরকে জানাবো। তারপরে নিয়েছি একটা লিপ লাইনার নিয়েছি। সবগুলো আমি কম দামে পেয়েছি, আর এই টোটাল সব কিছু আমি কত টাকায় পেয়েছি তোমাদেরকে পরে বলছি। আর একটা দেখো লিপস্টিক নিয়েছি ইনসাইটের, একদম পুরো নিউড কালার। এইটা তারা তোমাদেরকে দেখাই, এটা क्या लिखा है यहाँ पे, लिखा है यहाँ पे, लिखा हाथ पे दिखाते हैं,
এই দেখো পুরো নিউড কালার, দেখছো দারুণ কালারটা। আর এটা পেয়েছি ফ্রি। আর এই সবগুলো জিনিস পেয়েছি আমি 450 টাকা দিয়ে পেয়েছি। বিশাল অফার চলছিল পার্পেলে, 450 টাকা এতগুলো জিনিস। লুট লুট লুট। চলো এই হচ্ছে আজকে আমার শপিং। গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম আর এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম। তো বাইরে যখন যাই তখন এই কাপড়গুলো কিন্তু ধোয়াই ছিল আমার আলমারির মধ্যে, কিন্তু কি মানে অনেক দিন থেকে যেহেতু আলমারির মধ্যে থাকলে কাপড়ের মধ্যে কেমন একটা স্মেল হয় না, তো সেরকমই হচ্ছিল, তো সেজন্য আবার ধুয়ে নিলাম। তো যাই হোক কুর্তি টুর্তিগুলো বার করেছি। বাইরে যাওয়ার সময় আমার মনে হয় যে আমার কোনো জামা কাপড় নেই, কিন্তু আলমারি খুলতে গিয়ে এত গাদাগুচ্ছ জামা কাপড় যে মানে আলমারি খুলে মাঝে গায়ের উপর পড়বে এত জামা কাপড়, কিন্তু বাইরে যাওয়ার সময় মানে জামা কাপড় পাই না। আমার সাথে অনেকেই তোমরা রিলেট করবে তাই না, কারণ আমরা যখন বাইরে যাই তখন মনে হয় যে আমাদের কাছে জামা কাপড় নেই। আমার তো এটা আমার সাথে অনেক হয়, যখন বাইরে যাওয়ার সময় আমি ড্রেস খুঁজে পাই না, ওই একটা দুটো ড্রেসই সামনে যে থাকে সেটাই আমি পরে চলে যাই। তো যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রেসগুলো গুছিয়ে নিয়েছি, এইসব এগুলো আশেপাশে যাওয়ার জন্য কুর্তি টুর্তিগুলো বার করলাম, কয়েকটা টপ বার করলাম। তো চলো বার করে নিলাম। আর কলকাতার ওয়েদার এখন খুবই খারাপ 2-3 দিন থেকে, আর শুনছি নাকি এটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত নাকি এরকমই থাকবে। তো 12 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত এরকমই থাকবে। তো তোমাদের দিকে কেমন অবস্থা, তোমাদের দিকে বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিয়ে, তো নাকি কলকাতাতে এরকম হচ্ছে। তো চলো এখন কাপড় চোপড়গুলো রেখে দেবো, আর রেখে দিয়ে এখন বানাবো চা। আর দানিশ নিয়ে এসে আমার জন্য আমার ফেভারিট একটা জিনিস, সেটা কি চলো তোমাদেরকে দেখাই। তো এই তো চা আমি বানিয়ে নিলাম, গরম গরম চা, আর সাথে রয়েছে আমার ফেভারিট জিনিস যেটা কম বেশি সবারই পছন্দের তাই না, চলে এসছে ফুচকা। এটা হচ্ছে আমাদের পাশের ফেমাস বিহারির ফুচকা, যেটা খেতে অসাধারণ হয়। তোমাদেরকে আর আগেও বলেছি, আর বলছি যে দারুণ হয় খেতে ফুচকাটা। আর সাথে আবারও ধোকলাও দুটো নিয়েছে। আমি আবার বললাম যে ফুচকা নিলে ধোকলা নেওয়ার দরকার ছিল না, তো চলো যাই হোক দুটোই নিয়েছে, কোনো ব্যাপার না, খাওয়া হয়ে যাবে। তো তোমাদের কি লোভ লাগছে, তাহলে চলে আসো আমাদের সাথে জয়েন করতে পারো ফুচকা পার্টি। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানটায় এন্ড করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হলে তো চলবে না। তো সেই জন্য ভিডিওটাকে এখানটায় এন্ড করছি। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো সদস্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আশা করি তোমাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে, আর তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই তোমরাও ফুল সাপোর্ট পাবে আমার কাছ থেকে, এটা আমি বলে রাখছি। বাকি এবার তোমাদের উপর। তো যাই হোক ভিডিওটা এখানটায় এন্ড করলাম। চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাইটা টাটে কেয়ার অল।